হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো যে ভিডিওটা হতে চলেছে অবশ্য করেই এটা ইনসাইড আউট এবং সেনসেশন দুজনকে নিয়েই হতে চলেছে, তবে এখানে সেনসেশনের কথাটাই থাকবে বেশি। তো ব্যাপারটা হচ্ছে আমরা প্রত্যেকেই মোটামুটি দেখেছি একটা বিষয় ঘটেছে, সেটা হচ্ছে যে খুব সামান্য একটি বিষয়, কিন্তু সেটা নিয়ে পম্পির কমেন্ট সেকশনে একটা বলা যেতে পারে ঝড় বয়ে গেছে আর কি। তো সেইটা নিয়ে আজকে আমার ভিডিও। তো কথা হচ্ছে যে সৌহার্দ্য একটা গিফট পাঠিয়েছে মিমলিকে, এবং খুব ক্যাজুয়াল ওয়েতে জাস্ট দেখে পছন্দ হয়েছে। রিও বোধহয় বলেছে, তো সেইটাকে হয় না মিস করছিল, সেদিনকে বলেছে খুব মিস করছিলাম, তো তার জন্য একটা গিফট পাঠিয়েছে। এবং আমরা এখন প্রত্যেকেই মোটামুটি জানি আমরা অর্ডার করলে পৌঁছে যায়, পরের দিনই চলে আসে। তো সেই জন্য সেই গিফটটা ব্যাঙ্গালোর পৌঁছেছে, এবং পৌঁছানোর পর ওরা ভীষণ অবাক হয়ে গেছে, মানে অবাক হয়েছে মানে ওরা ভেবেছে কি ওরা তো কিছু অর্ডার করেনি, মানে ওরা যেটা অর্ডার করেছিল সেটা অন্য গিফট এসছে সেই সময়। তো এটা কি করে এলো, তখন যখন গিফটটা ওপেন করেছে, মানে ওদের রেস্টুরেন্টের নামটা বললো অরিন্দম দা, এবং তারপরে যখন গিফটটা ওপেন করলো তখন ওপেন করতে বলতে এইটা কী করে চলেছে, এবং তখন পম্পি ক্যামেরাটা থেকেই বলছে আর কি যে মনে হয় ভুল করে চলে এসেছে। হ্যাঁ, এটা তো থাকে, আমাদের মোবাইলে অনেক অ্যাড্রেসগুলো সেভ করা থাকে, এবার অনেক ক্ষেত্রে আমরা হয়তো ভুলবশত, ঠিক আছে, আমরা যেখানে ডেলিভারি হবে ভুলবশত হয়তো টাচে হয়ে গেছে, এরকম হয়েই যায় অনেক সময়। জোম্যাটো হয়ে গেলে খুব বিপদ, বাকিগুলো হয়ে গেলে তো তবু ঠিক আছে, রিটার্ন হয়ে যাবে, কিন্তু জোম্যাটো হয়ে গেলে তো আর কোনো কিছু হয় না, রিফান্ড হয় না, তো ওটাই খুব বিপদ। যাই হোক, মানে অনলাইন ফুড ডেলিভারি, শুধু জোম্যাটো না, সুইগি, এখন তো অনেক কিছুই। তো ব্যাপারটা হচ্ছে, তো সেই জন্য খুব কনফিউশন হয়েছে, এবং সেইটা নিয়ে মানে হচ্ছে পম্পি ও দাদাকে ফোন করেছে, এবং ওদের রিয়াকশানগুলো ভীষণ কুল ছিল, মানে খুব একটা যে গিফট পেয়ে এরকম ছিল না, খুব নর্মাল খুব কুল একটা রিয়াকশান ছিল। তো এখন যখন দাদাকে ফোন করেছে, দাদাকে জিজ্ঞেস করছে কেন দিলি, তো খুব স্বাভাবিক এই কথাটা জিজ্ঞেস করেছে কেন দিলি, তো তারপরে কথাবার্তা হয়েছে, এবং তারপরে তো সেই বিষয়টা, এবং তারপর মিমলির কাছে যখন গিফটটা নিয়ে যাওয়া হয় ও থ্যাংক ইউ বলেনি, বা এই বিষয়গুলো নিয়ে ওদের কমেন্ট সেকশনে প্রচুর ঝড় উঠেছে। তো ব্যাপারটা হচ্ছে যে আমার মনে হয় যখন বাড়ির লোকের কাছ থেকে আমরা কোনো গিফট পাই, তখন ঠিক আছে থ্যাংক ইউ তো অবশ্যই বলা হয়, কিন্তু বাড়ির লোকের কাছ থেকে যখন আমরা গিফট পাই অতটা কিন্তু থ্যাংক ইউ বলা হয় না, কিন্তু বলা উচিত। এখন ব্যাপারটা হচ্ছে এই ভুলটা যেখানে হয়েছে পম্পির, পুরো বিষয়টাকে সে ক্যামেরা বন্দি করেছে। সেই জন্য কি হয়েছে, ওদের তো সবসময় ক্যামেরা ওপেন রেখেই ওরা করে, মানে সমস্ত কিছু ক্যামেরা ওপেন রেখে একদম পুরো সব কিছু নিজেদের কথা বলছে, নিজেদের মধ্যে কি করছে না করছে সমস্ত কিছু, কিন্তু ওরা যখন এডিটিং করে তখনও বাদ দেয় না। তো যার ফলে কি হয়, এই বিষয়টা নিয়ে তখন অনেক মানুষ আছে যারা জিনিসটা ভুল বোঝে। এটা খুব নর্মাল, হঠাৎ করে যদি কোনো একটা গিফট আসে, আমাদেরও যদি বাড়িতে হঠাৎ করে কেউ কোনো রিলেটিভ গিফট পাঠায়, আমরাও কিন্তু তাকে ফোন করে জিজ্ঞেস করবো কেন পাঠালে। তো এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার, আর এটা নিয়ে আমার মনে হয় এটা নিয়ে মানে কি বলবো, ভাবার বা কোনো কিছু কন্ট্রোভার্সি হওয়ার কিছু নেই, কারণ এটা খুব নর্মাল ব্যাপার। এবারে আসলো রিয়াকশনের কথা। এখন যেটা আমরা ওদের ব্লগেও সেদিনকে দেখেছি যে শরীর টরীর ভীষণ খারাপ ছিল, আর ওরা যেহেতু এত কিছুর সঙ্গে জড়িত থাকে, তো খুব স্বাভাবিকভাবেই অনেক রকম টেনশন থাকে, থাকে। তো সবসময় যে সবার ইমোশনটা যে একদম পুরো খুব মানে ভালোভাবে প্রকাশ পাবে তা নয়, হয়তো ক্যামেরা বন্দি হয়নি, আর যেখানে বলা হচ্ছে মিমলি থ্যাংক ইউ বললো না, ঠিক আছে, তো এটা ওর শরীরটাও সেদিন খারাপ ছিল, হয়তো পরে থ্যাংক ইউ বলেছে, সেটা হয়তো ক্যামেরা বন্দি করেনি, এটাও হতে পারে। এখন ব্যাপারটা হচ্ছে দেখো, মেন কথা হচ্ছে যে এদের দুজনেকে, যেহেতু এদের ফুল ফ্যামিলি ব্লগিং করে, মানে সেটা ইনসাইড আউটও করছে, সেটা সেনসেশনও করছে, তার মানে সবাই মোটামুটি ব্লগিং করে, তো এদের ক্ষেত্রে এই একটু এদিক ওদিক হলেই মানুষ সম্পর্ক খারাপ, সম্পর্ক ভালো, সম্পর্ক এই সম্পর্ক ওই করতে শুরু করে দেয়, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে যে সম্পর্ক অবশ্যই সম্পর্কের জায়গায় আছে, পম্পি যেটা বলেছে ঠিকই বলেছে যে আমাদের মধ্যে হাই হ্যালো হচ্ছে, কথা হচ্ছে, একসাথে দেখা হচ্ছে, সব সময় না সমস্ত সম্পর্ক তো একরকম থাকে না, কারণ ভাই বোনের মধ্যেও অনেক ক্ষেত্রে কি হয়, অনেক সময় হয়তো একটু এদিক ওদিক হয়, কিন্তু সেটা খুব নর্মাল একটা ব্যাপার, এটা সব ক্ষেত্রেই হয়। তো সেটা যদি হয়েও থাকে, আমার মনে হয় মেন যেটা ভুল হয়েছে, পম্পি যেটা করেছে, ক্যামেরাটা অন রেখেই ওরা গিফটটাকে ওপেন করছে, এবং ওরা যে নিজেদের মধ্যে কথা বলছে ওইটা বলছে, ওইটাতেই হয়ে গেছে মেন ভুল। খুব স্বাভাবিক, আমাদের বাড়িতে যদি ওরকম একটা হঠাৎ করে গিফট আসে, তো আমরাও কিন্তু খুব কনফিউশনে পড়ে যাব, এবং আমরাও কিন্তু গিফটটাকে পাঠালো বা কেন পাঠালো,
কেন পাঠালো সেই জিনিসটা কিন্তু আমরাও করব। কিন্তু যদি আমরা জানতে পারি যে গিফটটা আমাদের খুব কাছের কেউ দিয়েছেন, অবশ্যই আমরা খুশি হয়তো ভেতরে ভেতরে প্রচণ্ড হব, কিন্তু আমাদের প্রকাশটা অতটাও হবে না। দেখবে মানে আমরা যখন আমাদের চেনা পরিচিত কোনো কেউ, মানে আমরা যদি ধরো বার্থডে পার্টি হচ্ছে একটা, সে বার্থডে পার্টিতে যদি কোনো কেউ গিফট দেয়, সেটা একটা থ্যাংক ইউ বলতেই হবে, একটা ফর্মালিটি থাকে। কিন্তু নিজেদের লোকের মধ্যে ওই ফর্মালিটিসগুলো অতটা থাকে না, আর থাকাটা উচিতও নয় আমার মনে হয়। ঠিক আছে, তো দিয়েছে অবশ্যই, সে পরে হয়তো থ্যাংক ইউ বলিয়েওছে। আর সবসময় যে একটা বাচ্চার মাইন্ড যে সবসময় মানে একদম থাকবে, খুশি থাকবে, একদম সবসময় শরীর খারাপ থাকলেও সে সেটাকে ভাবে এক্সপ্রেস করবে, এইটা ঠিক মানে এটা হতেই পারে, এটা খুব নর্মাল একটা ব্যাপার। আর প্রতিটা মানুষেরই পার্সোনালিটি আমার মনে হয় আলাদা আলাদা হয়। কেউ ভীষণ আনন্দ পায়, কেউ ভীষণ যেটা পম্পিও বলেছে ভীষণ হাসি, তো আর হয়তো ওদের রিয়াকশনটা অতটা না, একটু কুল। তো ঠিক আছে, এটাতে কোনো কিছু মানে কি বলবো, কোনো কিছু বিশাল বড় কিছু ব্যাপার নয়। তো এটা নিয়ে দেখলাম অর্পির কমেন্ট সেকশনে, আমি আজকের যে ওর কমেন্ট ভিডিওটা দিয়েছে সেখানে দেখলাম পুরো ঝড় বয়ে গেছে। আর একটা জিনিস নিয়ে একজন দেখলাম কমেন্টস করেছে। ঠিক আছে, তো সেইটা হ্যাঁ, কথাটা হচ্ছে প্রুফ, PROOF প্রুফ, ইউ গিভ প্রুফ or you prove something. We are same age but your lack of education is shocking. অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা হয়েছে, হ্যাঁ অবশ্যই প্রুফ যেটা মানে কথা, PROOF প্রুফ সেটা হচ্ছে একটা নাউন, আর PROVE প্রুফ সেটা হচ্ছে ভার্ব হিসেবে ইউজ করা হয়। ও যেটা থাম্বনেলে দিয়েছে সেটা হয়তো ওখানে প্রুফ হওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু ওটা মানে বাংলা ইংলিশ মেশানো আছে, বা হয়তো ওই জিনিসটা বসিয়েছে, এগুলো মিস্টেক হতেই পারে, এটা খুব নর্মাল একটা ব্যাপার। কিন্তু তার মধ্যে এই নয় যে তার ল্যাক অফ এডুকেশন নিয়ে সেটাকে ক্রিটিসাইজ করা যায়। দেখো একটা ব্যাপার হচ্ছে যে আমরা যারা ডেলি যারা ব্লগ করে, তারা সবসময় যে ভীষণ একদম মানে ফ্রেশ মাইন্ডে থাকবে, তাদের সবসময় যে একদম একদম সমস্ত কিছু ঠিকঠাক থাকবে, একদম পুরো সবসময় খুশি মনে থাকবে, তা কিন্তু নয়। তাদের মধ্যেও দেখো প্রবলেমস প্রত্যেকটা লাইফে, মানে প্রত্যেকটা মানুষের আছে, তাদের বিজির মধ্যে তাদের হাজারটা জিনিসের সঙ্গে যুক্ত থাকে। তো কিছু ছোট ছোট মিস্টেক বা কিছু ছোট ছোট ব্যাপার সেগুলো হতেই পারে, সেটা আমার মনে হয় সেটা নিয়ে অত আলোচনার কিছু নয়। আর স্পেশালি এই ধরনের কমেন্টস থেকেই না, যদি ওদের মধ্যে কিছু নাও থেকে থাকে, হয়তো এই ধরনের কমেন্টস থেকেই কোনো কিছু হতে পারে, মানে একটা ঝামেলা হয়তো সৃষ্টি হতে পারে, বা হয়তো একটা অন্যরকম হতে পারে, বা হয়তো সেখানে পম্পির এটা মনে হতে পারে যে কেন আমাকে গিফট পাঠালো, এটা না পাঠালে হয়তো মানুষজনের, এটাও হতে পারে। কিন্তু এই জিনিসগুলো ভীষণ নর্মাল একটা ব্যাপার। আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা অবশ্যই কন্ট্রোভার্সি করি, কিন্তু কিছু কিছু সময় বেশ কিছু অডিয়েন্স থাকেন, তাদের কমেন্টসও কিন্তু আমার মনে হয় যথেষ্ট মানে অন্যরকম হয়। কারণ দু তরফেরটাই ভাবতে হবে। আজকে অর্পি বা সৌহার্দ্য বা একে পম্পি, অরিন্দম দা, এদের দুজনের লাইফ টোটালি আলাদা, দু তরফের। একজন দেখলাম সেটাও কমেন্ট করেছেন, ঠিক আছে, দুজনে আলাদা। তো এরা চারটে মানুষ, দুজনে পুরো আলাদা আলাদা, এদের পার্সোনালিটি থাকবে, সেটাই খুব স্বাভাবিক। এখন এখানে একটা দাদার বিয়ে হয়ে গেলে তার সংসার, তার সমস্ত কিছু, এর একটা আলাদা সমস্ত কিছু। তো সেক্ষেত্রে হয়তো এদের কথা হচ্ছে ফোনে, মাঝে মাঝে দেখা হচ্ছে। এবার এর যেমন সৌহার্দ্য যে গিফটটা পাঠিয়েছে, সেগুলো প্রচণ্ড মনটা খারাপ, হয়তো মিমলি ছোটোবেলার যে ব্যাপার কথাগুলো মনে পড়েছে, এই করেছে, তো সেইটা মিস করেছে, গিফট পাঠিয়ে দিয়েছে একটা। তো সেই বিষয়টা নিয়ে ওর রিয়াকশন দেয়নি, কারণ নিজের লোক যখন আমাদের কোনো গিফট দেয়, আমরা কিন্তু অতটা তাকে ফর্মালভাবে একদম থ্যাংক ইউ বলতেই হবে, আমরা কিন্তু অনেক ক্ষেত্রে বলি না। কিন্তু যখন একটা বাইরের মানুষ আমাদের কোনো গিফট দেয়, হ্যাঁ, তখন কিন্তু সেটা ফর্মালিটি আমাদের বলতেই হয়। তো এই ব্যাপারগুলো আছে। আর সবথেকে যেটা ভুল হয়েছে, যেটা পম্পি করেছে, সেটা হচ্ছে ওকে না ক্যামেরাটা অন রেখেই দুজনের মধ্যে মানে কে পাঠালো ভুল করে চলে এসছে হয়তো, কেন এটাতে পাঠালো, ঠিক আছে। তো এই ব্যাপারটা নিয়ে হচ্ছে। তবে আরেকটা জিনিস, যখন গিফটটা ওপেন করা হচ্ছিল, যেহেতু ওদের রেস্টুরেন্টের নামটা ছিল, তো সেখানে কিন্তু গিফটটা ওপেন করতে করতে কিন্তু পম্পির হাজব্যান্ড কিন্তু বলেছে যদি খাবার আসতো তাহলে ভালো হতো। তো মানে সবার যে মানে একদম প্রকাশটা ভীষণ যে একদম খুব হাসির মধ্যে দিয়ে হবে, খুব উচ্ছ্বসিত হবে, সেরকম না। অনেক সিরিয়াস মানুষজনও থাকেন, এবং তাদের সঙ্গে মানে তাদের মনের ভেতর কী আছে সেটা অনেক সময় বোঝা যায় না, এর জন্য অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়। তো একটাই বলবো যে এদের সম্পর্ক ঠিকই আছে, কোনো মানে মনে হয় না সেরকম কোনো প্রবলেম আছে। আর এই ধরনের কমেন্টসগুলো যেগুলো আসে, সেগুলো ভীষণ, কারণ একটা ওর মানে পম্পির সমস্ত ব্যাপার যে খুব ভালো তা কিন্তু নয়।
তো ওদের কমেন্ট সেকশনটা মানে পুরো অন্যরকম কমেন্টসে ভরে গেছে আর কি। এখন সবাই মোটামুটি লিখেছে, না আমাদের যখন কেউ গিফট পাঠায় এরকম হয় না, এটা হয় না, ওটা হয় না, না গো এটা নর্মাল না, আমাদেরও ভাই আছে, রিলেটিভ আছে, আমাদেরও বিহেভিয়ার এরকম হয় না। একজন লিখেছেন, অরিন্দম যা ছাড়া আপনাদের অনেক অহংকার, মিমলি ওইটুকু মেয়ে, আচ্ছা এটা বলা উচিত না, মানে বা মেয়েটাকেও বলছে। না না, আমার যেটা মনে হয় পম্পির ব্যাপারটা আমি বলতে পারবো না, তবে অ্যাকচুয়ালি মিমলির যে ব্যাপারটা আমি দেখেছি, ও একটু চুপচাপ থাকতেই পছন্দ করে। ওরকম অনেক বাচ্চাই আছে, একটু চুপচাপ থাকতে পছন্দ করে, এবং তারা অতটা এক্সপ্রেস করতে পারে না। হ্যাঁ, হয়তো মানে খুব সে করছে সে অতটা করতে পারে না। এটা হয় অনেকে বাড়িতে ভীষণ মানে বাড়িতে ভীষণ একদম করে, কিন্তু অনেক ক্ষেত্রে আমার নিজের মেয়ে যেমন বাড়িতে ভীষণ করে, তারপরে যেমন যখন আমার বোনের মেয়ের সাথে হয়তো বসে করছে, সে বকবক করে যাচ্ছে, ও চুপ করে আছে। এইটা হয়, এটা খুব নর্মাল একটা ব্যাপার। প্রতিটা বাচ্চারই আলাদা আলাদা পার্সোনালিটি থাকে, আর আমার মনে হয় সেগুলোকে রেসপেক্ট করা উচিত অবশ্যই। সে নিশ্চয়ই পরে হয়তো, বা সে হয়তো অতটা ক্যামেরার সামনে বলেনি, পরে হয়তো বলেছে, তাই আমার মনে হয় বাচ্চাটাকে অ্যাটাক না করাই বোধহয় ভালো, তাই না? আর যদি অহংকারের কথা বলা হয়, তাহলে আমার যেটা মনে হয় পম্পির বোধহয় ফেশিয়াল এক্সপ্রেশনটা একটু ওরকম লাগে, ঠিক আছে। এবার অহংকার থাকলেও থাকতে পারে, তো সেটা হতেই পারে, একটা মানুষের সমস্ত আলাদা আলাদা হয়। তো এক্ষেত্রে ওদের দুটো ফ্যামিলির মধ্যে যেটা বলেছে, একদম রিয়েল কথাই বলেছে, যে আমাদের দেখা হচ্ছে এটাই তো অনেক এর থেকে। কারণ অনেক ক্ষেত্রে না, অনেক ভাই বোনের এমন সম্পর্ক আছে যাদের হয়তো যারা ফোনও করে না অনেক ক্ষেত্রে, মানে অনেক বিয়ে হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, ঠিক আছে, ফোনও করে না, আর কোনো খোঁজ খবরও রাখে না, এরকমও অনেক কিন্তু ভাই বোনের সম্পর্ক আছে। তার থেকে তো এদের সম্পর্ক বেটার না, যে এরা একে অপরের টাচে আছে, দেখা হচ্ছে, গিফট পাঠাচ্ছে, এটার অনেক বেটার। সম্পর্ক সবার তো এক ইকুয়াল হবে না, আমরা প্রত্যেকটা মানুষ আলাদা, প্রত্যেকটা মানুষের আমরা পার্সোনালিটি প্রত্যেকের আলাদা, আমরা প্রত্যেকে যে যার ব্যবহারে আমরা স্বতন্ত্র, আমরা কীরকম কী করব। মেন ভুল যেটা হয়েছে পম্পে, সব কিছু ওরা ক্যামেরাবন্দি করে, এই জিনিসটা না, মানে অবশ্যই ওরা ব্লগিং করছে, ওরা সব কিছুই আমাদের সঙ্গে শেয়ার করবে, কিন্তু আমার যেটা মনে হয় একটু বোধ হয় এই জিনিসগুলো যেগুলো কন্ট্রোভার্সিয়াল টপিক, স্পেশালি এই জিনিসটা কিন্তু, কারণ ও জানতো কিন্তু যে এরকম একটা হয়তো উঠতে পারে, এরকম একটা, যেহেতু আমার সঙ্গে দাদার সম্পর্ক নিয়ে এরকম একটা, তো এটা হতে পারে, তো সেইটা বুঝে আমার মনে হয় ও এটা মানে ওইটুকু অংশ পার্টিকুলার একটু এডিট করে দিতে পারতো। আর মিমলিও হঠাৎ করে বোধহয় খুব সারপ্রাইজ হয়ে গেছে যে গিফট এসছে হঠাৎ করে, কারণ খুব আনএক্সপেক্টেড না, এখন তো কোনো সেরকমভাবে কিছু মানে ফেস্টিভ্যালও নেই, কিছু নেই, তো হঠাৎ করে যদি কোনো বাচ্চা গিফট পেয়ে যায়, তো সেক্ষেত্রে খুশি তো অবশ্যই মনের মধ্যে হয়। তবে বাচ্চা যত বড় হতে থাকে গিফট তাদেরও, কারণ সব থেকে বড় কথা না, একটা জিনিস একটু আমাদের মানতে হবে, সেটা হচ্ছে এখনকার বাচ্চারা মানে এত বেশি জিনিস আমরা ওদের না চাইতেই কিনে দিই, আমরা ওদেরকে মানে কোনো কিছু অভাব থাকতে দিই না, আমরা সমস্ত কিছুই প্রায় কিনে দিচ্ছি। তো ওদের কাছে না ঠিক আমাদের সময় বা আমাদের হয়তো যে ফিলিংসটা হয় কোনো একটা গিফট পেলে, ঠিক আছে, তো ওদের কাছে ওরা তো সব কিছু পেয়ে যায়, সব কিছুই ওরা পেয়ে যায়, তো ওদের কাছে ওই মানে জিনিসটার হিসেব যদি আমি ধরি, ঠিক আছে, ওদের কাছে কোনো ম্যাটার করে না, ওদের কাছে ওরা এত গিফট পায়। এখন তো সবসময় আমরা প্রায় অনলাইন শপিংয়ের যুগে সবসময় শপিং করছি, তো সেক্ষেত্রে ওরাও মানে কি বলবো, গিফট পেতে পেতে ওদের জিনিস কোনো কিছু অভাব ওদের লাইফে থাকে না। হ্যাঁ, আমরা প্রত্যেক মা বাবাই এখন আমাদের সন্তানদের কোনো অভাব হতে দিই না, তো এইটা কি হচ্ছে, ওরা যখন একটা কোনো গিফট পাচ্ছে, তো সেই এক্সপ্রেশনটা অনেক ক্ষেত্রে ওদের ভেতর থেকে আসে না। একটা বাচ্চাদের হয়তো আসে, একদম ছোটো ছোটো বাচ্চাগুলো তাদের ক্ষেত্রে হয়তো আসে, ভীষণ অ্যাট্রাকটিভ তাদের ক্ষেত্রে যে কোনো জিনিসই, কিন্তু একটু বড় হয়ে গেলে তো সেই জিনিসটা আসে না, এটাই আর কি। আর রইল বাকি পম্পি এবং সৌহার্দ্যর সম্পর্ক, তো আমার মনে হয় এখন বাকি আদার্স যদি আমরা অন্যান্য দেখি তো অনেক বেটার আছে, তো সেটাই থাক, যেরকম আছে সেরকম থাক। এবার হয়তো ওদের মধ্যে আছে কিছু ইস্যু হয়তো আছে, বা থাক, সেটা থাক না, ওদের মধ্যেই থাক। ওরা যেটুকু আমাদেরকে ব্লগে দেখাচ্ছে আমরা সেটুকু দেখেছি, অবশ্যই এই জিনিসটা তো পম্পি ব্লগেই দেখিয়েছে, ব্লগে ওটা খুলতে একদম পুরো এদের এই সবসময় ক্যামেরা করার জন্য না, মানে যেটা কি হয়, এরা এমন অনেক জিনিস মানে মানুষজন এই জিনিসগুলো নিয়েও জাজ করতে শুরু করে দেয়, যেটা হয়তো নয়, এটাই। তো এটাই বলার ছিল, এর থেকে বেশি কিছু বলার নেই। হঠাৎ করে মনে পড়েছে মিমলিকে গিফট পাঠিয়েছে, এবং সেটা অবশ্যই ডেফিনেটলি ও খুশি হয়েছে সেটাতে করে। আর সব বাচ্চা না সবসময়, বললাম না, এত এখন বাচ্চাদের আমরা সমস্ত কিছু কিনে দিই বা করি, ওদের কাছে জিনিসের যে ভ্যালুটা না ভীষণ কমে যাচ্ছে অনেক ক্ষেত্রে, কারণ ওরা প্রচুর পেয়ে যাচ্ছে না চাইতে, এটা আছে, এটা প্রত্যেকের ক্ষেত্রে, এখনকার জেনারেশন জেনজি প্রত্যেকের ক্ষেত্রে এটা। তো চলো ভিডিওটা এইটুকুই, একটাই বলবো
যে আমরা যেমন সবসময় ব্লগার যারা থাকে তাদের কিছু দেখলে যেমন আমরা ভিডিও করি, তো সেরকম কিছু জিনিস যখন মনে হয় অডিয়েন্সের তরফ থেকেও আসছে, কিছু কিছু অডিয়েন্সের তরফ থেকে, তো সেটা নিয়েও আমরা বলি, এটাই আর কি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা করবো নেক্সট ভিডিওয়ে। বাই।